ওই যে আফসারুদ্দি ভাই, দেন দেন একটু আমরা তাকরার করি ভাই। হ্যাঁ হ্যাঁ, তাকরার কর। ইয়া যায়নাবু মা তাফআলিনা ফি গুরফাতিকি বা'দাল আসরি বা'দাল আসরি লিমাযা বাংলাটা বলো, তাখরুজিনা বাংলাটা বলো, ইলাল বাংলাটা বলো, হাদিকাতি সহজ ওয়া সুবিধা লা হোক। তালআবিনা। বাংলাটা গোপন করে রাখছি। এটা একটা হচ্ছে হ্যাঁ জাহিরি, একটা হচ্ছে বাতিনি। হ্যাঁ, আমাদের একটু অসুবিধা, আমরা পারি না, তুমি বাংলাটা বলো, আমরা শিখবো না। এটা হ্যাঁ, হুম لا تذهبوا ভাই এখন زينب উর্দুতে إلى তর্জমা করো। الفراش إلى الفراش للنوم قبل العشاء بل تذهب بعد العشاء يا خالد لماذا لا تذهب اليوم إلى المدرسة هل أنت مريض لا ترجع فاطمة غدا من بيت القرية بل ترجع بعد غد لا أخرج الآن من المسجد بل أخرج بعد الصلاة أخرج أخو فهيمي ولد طيب لا يلعب في طريقي أبدا أجلس على الكرسي তুমি এই চেয়ারের উপরে বসো। বাল আজলিসু আলাল হাসিরি, বসিও না। সবুর। ওহো, ও সরি, লা আজলিসু আলাল হাদাল কুরসি, তুমি এই চেয়ারের উপরে বসিও না, আমি লাটা পড়ি নাই। বাল আজলিসু আলাল হাসিরি, বরং তুমি চাটাইয়ের উপরে বসো। লা তাক লা তাকরা আবাদান ফি দাওইন দাইফি, তুমি দুর্বল আলোতে পড়িও না। ইয়া ফাতেমা তু, হে ফাতেমা। ইয়া ফাতেমা তু সাগীরাতু, হে ছোট ফাতেমা। লা তাখরুজিনা মিনাল বাইতি বা'দাল মাগরিবি, তুমি মাগরিবের পরে বাড়ি থেকে বের হইও না। ইয়া ওয়ালাদু, হে ছেলে। লা তাকতুব আলা হাযিহিল ওয়ারাকাতুজ তুর হ্যাঁ, রাদিয়াতু, তুমি তুমি এই খারাপ কাগজ দ্বারাই লিখো না। বাল আকতুব বালিকতুব আলা তিলকাল ওয়ারাকাতুল জাদিদি, বরং বরং তুমি ওই নতুন কাগজ দিয়ে লেখো বা কাগজে লিখো। মা লাইবতা বিহাযিহিল কুরআতিল কাদিমাতি, তুমি এই নতুন বল দ্বারাই খেলো নাকি? তুমি এই পুরান বল দ্বারাই খেলিও না। বাল লাইবতু বিতিলকাল কুরআতিল জাদিদাতি, বরং তুমি ওই নতুন বল দ্বারাই খেলো। অল্প কদূর পড়ছি ভাই। ও শেখসিডি ভাই, আমি পড়বো, দাদু। সময় পড়ে দিলে। হ্যাঁ ভাই, কনে গেছেন রে ভাই? আপনি পাওয়া যাচ্ছে না, যে কথা যে কচ্ছে না, ঘুমিয়ে গেছেন নাকি রে ভাই? আসি ভাই আসি, ছাগলের বাচ্চাটা তার ছাগলরে খানা খাওয়াচ্ছে। আমি বললাম, কিরে ছাগলও তোর মা, আর এতেও তোর মা, কিরে ছাগল কি করে খাচ্ছিস? কি যে কচ্ছেন যে আপনি ভাই, এবার করে কথা বললে হয়? দেন তো আসসালামু তাকরার আলাইকুম করে দেন। রহমতুল্লাহ।
কি জয়নাল আবেদিন কি এটা ফার্সিতে কথা কয়? কোন দেশের ভাষা? এটা বাংলা ভাষা? হুম? বুঝছো, জয়নুল ভাই আমাদের বাসা তাকরার করাইতেছে। এটা কি, এটা কোন দেশের ভাষা? এটা তো ওই কুমিল্লার ভাষা? হুম? তো এটা তো ঠিকই আছে, শেখ হাসিনা যে বলছিল যে ওইটারে কুমিল্লার জেলা দেওয়া যাবে, এখন আমরা বলতে হবে কুমিল্লায় বাংলাদেশকে বাইর করে দিতে হবে। আমি বললাম পড়ার জন্য, আর এটা কি আরবি না হিন্দি না কোন দেশের ভাষার সাথে মিলে এই কথা শুরু হয়েছে, তাই না? হুজুর একজনে বললো না, একজনে বললো যে এতক্ষণ ধরে পড়ছি, এই কথাটা কোন আল্লাহর বান্দা বলে নাই হুজুর। এতক্ষণ সময় যে পড়ছি আমি। ওটা এত সময় পড়ছেন তো ঠিক আছে, ওইটা কি কাজ হইল? সারা জীবন এবাদত করে মরার সময় যদি ইমান নসিব না হয় তাহলে এই এবাদতের ফলাফল পাওয়া যাবে? কি বলেন? কারণ তো খাতেমা বিল খায়ের, ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। শেষ বেলাদার সব বেলাদার। আচ্ছা, স্ক্রিনটা কি দেখা যাচ্ছে? হুম? জি হুজুর, দেখা যায়। আচ্ছা, পরীক্ষার ঘোষণা দেওয়া হয়েছে তাই না? জি, 13 তারিখ। জি। 13 তারিখে পরীক্ষা। আজকে কয় তারিখ যায়? 21 তারিখ। 21, এদিকে 9 আর ওইদিকে 13, 12 দিন ধরে। 9 আর 12 কত হয়? আরবি বুঝলাম পারেন না, অঙ্ক 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 তো হাসানি সবাই। 9 আর 12 কত? জি ওস্তাদ জি। আপনারা কি কথা শুনেন না? মানে কেটে কেটে আসতেছে আপনার কথাগুলো। স্পষ্ট শোনা যাচ্ছে না। শোনা যাচ্ছে না, ওইটা তো বলবেন। চুপ হয়ে বসে থাকেন তো। কথা আসতেছে, কেটে কেটে আসতেছে, নেটের সমস্যা হয় সম্ভবত। বলছি 9 আর 12 কত? 9, 12, 21। 21। 21 কে 6 দিয়ে ভাগ দেন তো। 318, 3 দিন ক্লাস আছে। এটা পরীক্ষার আগে। পরীক্ষাতেই 80% আসবে প্রথম খণ্ড থেকে, আর 20% আসবে দ্বিতীয় খণ্ড থেকে, অথবা 85% আসবে প্রথম খণ্ড থেকে। কথা বুঝতে পারছেন আপনারা? জি হ্যালো, ওস্তাদ জি, জি হুজুর, বুঝি নাই হুজুর। বুঝবেন কিভাবে? আপনি অন্য কাজে তাহলে বুঝবেন কিভাবে? হুজুর আপনার কথাটা আস্তে আস্তে আসছে, এই জন্য। তো বাকিরা বুঝতে পারলো, আপনি বুঝতে পারলেন না। আমার এখানে হয়তো নেটের সমস্যা হইতে পারে হুজুর। ওয়াইফাই দিয়েছিলাম না, এমবি2 বাইন্ডে তো কি দেওয়া হয়? বলছি পরীক্ষাতে 85% আসবে প্রথম খণ্ড থেকে, আর বাকি 15% আসবে দ্বিতীয় খণ্ড থেকে। এখন বোঝা গেছে? জি হুজুর, জি। 15% জয়নাল মানে আবেদিন, দ্বিতীয় থেকে আসবে প্রশ্ন। আর জয়নাল আবেদিন, জয়নাল আবেদিন কি বুঝতে পারছো এখন? জি হুজুর। এর অর্থ কি? এর অর্থ হয়েছে যে হুজুর 85%
প্রথম খণ্ডের থেকে আসবে, আর 15% এই দ্বিতীয় খণ্ডের থেকে আসবে। তাহলে প্রথম খণ্ডের বেশি বেশি দেখতে হবে। কারণ তো বুঝেনি তো, হইতে পারে যে প্রথম খণ্ডের একবার শেষ পৃষ্ঠার থেকে 3 অপশন চলে আসছে। এমন ইতিহাস আছে না নি? আল্লাহ। আস্তে 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 আমার কানে ব্যথা করে, ইয়ারফোন লাগাই তো, ইয়ারফোন লাগাই আমার কানে ব্যথা করে, আস্তে আস্তে। আল্লাহ, আল্লাহ, আচ্ছা, আল্লাহ। এই শব্দ অর্থগুলো পড়েন, সবাই পড়েন, একটা নজর দেখেন। কিতাবুন একটি কিতাব, কিতাবুন একটি বই, কিতাবুন একটি বই, কলামুন একটি কলম, কলামুন একটি কলম, কুরসিয়ুন একটি চেয়ার, কুরসিয়ুন একটি চেয়ার, বাইতুন একটি ঘর, বাইতুন একটি ঘর, বাবুন একটি দরজা, বাবুন একটি দরজা, মিসবাহুন একটি বাতি, জিদারুন একটি দেয়াল, জিদারুন একটি দেয়াল, সারিরুন একটি খাট। আচ্ছা দেখেন, এখানে হাজা হাদিহি এটা তো জানেন মুয়ান্নাসে, এটা হলো মুয়ান্নাস, এটা হলো মুযাক্কারে ইসমে ইশারা, এগুলো তো পড়াইছি অনেক। বা দালিকা তিলকা এগুলা পূর্ববর্তী ইসমে ইশারা, একটা হলো মুযাক্কার আর একটা মুয়ান্নাস। হুম, আচ্ছা বলেন তো, হাদিহি কিতাবুন বাক্যটা শুদ্ধ না বল? ভুল। 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 কেন হলো? হুজুর, এটা হচ্ছে মুয়ান্নাসের সাথে মুয়ান্নাস হবে, মুযাক্কারের সাথে মুযাক্কার হবে। বছর শেষ, এখন বলেন যে মুশারুন ইলাইহি যদি মুযাক্কার হয় তো ইসমে ইশারা ইসমুন ইশারাও মুযাক্কার হবে। এই পরিভাষা গুলো শেখার চেষ্টা করেন। আচ্ছা, একজন পড়েন, পড়েন, দ্রুত পড়েন, অর্থ সহ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। হাযা কিতাবুন, ইহা একটি বই। যালিকা কলামুন, উহা একটি কলম। হাযা মাসজিদুন, ইহা একটি মসজিদ। যালিকা বাইতুন, উহা একটি ঘর। হাযা বাবুন, ইহা একটি দরজা। যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। হাযা জিদারুন, ইহা একটি দেয়াল। যালিকা কুরসিয়ুন, উহা একটি চেয়ার। হাযা বাইতুন, ইহা একটি ঘর। যালিকা কুরসিয়ুন, ইহা একটি চেয়ার। যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। হাযা সারিরুন, ইহা একটি খাট। হাযা জিদারুন, ইহা একটি দেয়াল। হাযা মিসবাহুন, যালিকা মিসবাহুন, উহা একটি বাতি। যালিকা সারিরুন, উহা একটি খাতা। হাযা বাবুন, ইহা একটি দরজা। যালিকা জিদারুন, উহা একটি দেয়াল। হুম, সবাই মিলে একটু পড়েন, 1-2 মিনিট পড়েন, শব্দ অর্থগুলো পড়েন বিসমিল্লাহির তাহলে। রহমানির রহিম। মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতুন মাদ্রাসাতুল একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, মিসদারাতুন একটি রোলার, কাইবাতুন একটি ব্যাগ, মুররাকাতুন একটি খাতা, কাউদাতুন একটি টেবিল, হুজরাতুন গুরবাতুন একটি কমরা, নাফিসাতুন একটি জানালা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি ব্ল্যাকবোর্ড, সামিসাতুন একটি রোলার, হাকিবাতুন একটি ব্যাগ, কুরাতুন একটি খাতা, কাউদাতুন একটি টেবিল, হুজরাতুন গুরবাতুন একটি কমরা, নাফিসাতুন একটি জানালা, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, সাব্বুরাতুন একটি টেবিল, মুদাসসারাতুন একটি রোলার। হুজুরাতুন, ঠিক আছে, গুরফাতুন, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। নাফিদাতুন একটি আচ্ছা, জানালা। হ্যাঁ, মঞ্জুর ভাই আছেন তো? মঞ্জুর ভাই পড়তে জি পারবেন নি আসসালাম। ওই জায়গা? পড়তে পারবেন নি, দেখেন তো। হাদি মাদ্রাসা তুমি এখান থেকে হাজি পারবেন না? জি, হুম, বিসমিল্লাহির রহমানির রহিম। হাজি মাদ্রাসাতুন, আহ, ইহা একটি ইহা একটি মাদ্রাসা, মাদ্রাসা। মাদ্রাসা। তিলকা সাবুরাতুন, উহা একটি ব্ল্যাকবোর্ড। মাশাআল্লাহ। তারপরে হাজিহি হুজরাতুন, ইহা একটি কামরা। তিলকা হাকিবাতুন, উহা একটি ব্যাগ। হাজিহি কুরসাতুন, ইহা একটি খাতা। তিলকা তয়লাতুন, উহা উহা একটি টেবিল। আহ, হাদিহি মিস্তর। হাজিহি মিস্তরাতুন, ইহা একটি রুলার। আহ, হাজিহি সাবুরাতুন, উহা একটি ইহা একটি ব্ল্যাকবোর্ড। তিলকা তিলকা নাফিজাতুন। তিলকা নাফিজাতুন, উহা একটি জানালা। হাজিহি আহ, তয়লাতুন, ইহা একটি টেবিল। তিলকা মিস্তরাতুন,
আহ, ওহা আহ, একটি উহা রুলার। একটি রুলার, উহা একটি রুলার। তিলকা কুরাসাতুন, কুররাসাতুন। কুরাসাতুন উহা একটি খাতা। হাজিহি হাকিবাতুন, ইহা একটি ব্যাগ। আচ্ছা 1 মিনিট ফরেন, 1 মিনিট। এগুলো তো জানাই কুফরুন আছে আমার একটি কন্যা সালাত, قفل قفل একটি তালা, মিজরাতুন একটি মিফতাহুন খাতা, একটি চাবি, সাইয়াতুন একটি সুন্দুকুন কাঠ, একটি বাক্স, মিফতাহুন একটি চাবি, সাআতুন একটি একটি ঘড়ি, ঘড়ি, নাজরাতুন নিবন্ধন একটি একটি কলম, কাগজ, একটি চশমা, দারওয়াজাতুন একটি সাইয়ারাতুন একটি জাহাজুন দাব্বাতুন একটি একটি বাক্সুন সাইয়াতুন একটি তার, তাহুন একটি মিফতাহুন চাবি, একটি চাবি, সাআতুন একটি সুন্দুকুন কলম, একটি বাক্স, নাজরাতুন একটি সাআতুন দারমা, একটি ঘড়ি, জাম্মাতুন একটি দারওয়াজাতুন জানালা, একটি কুফলুন কুফুন একটি একটি তালা, চাকা, সাইয়ারাতুন একটি গাড়ি, দারওয়াজাতুন একটি জায়গা, কুফলুন একটি দালা, মিফতাহুন একটি চাবি, মিফতাহুন সাআতুন একটি ঘড়ি, মিফতাহুন একটি নাজরাতুন চাবি, একটি সুন্দুক, দারওয়াজাতুন সাআতুন একটি ঘড়ি, মাহাদা জাম্মাতুন মাহাদি একটি ঘড়ি, মাহাদা দররাজা সাইকেল, কুফলুন মিফতাহুন একটি চাবি, সুন্দুকুন ঠিক একটি আছে, বাক্স, ঠিক আছে, সাআতুন ঠিক আছে। মা হাযা ইহা কি? মা হাযা তো এটা ইহা কি, এটা কোন ক্ষেত্রে ইশারা করা হবে? যখন পুরুষ মুশারুন ইলাইহিটা মুযাক্কার হবে। আর মা হাযিহি মুশারুন ইলাইহি যখন মুআন্নাস হবে। মা যালিকা পূর্ববর্তী মুশারুন ইলাইহি যখন কি হবে? মুযাক্কার। মা তিলকা পূর্ববর্তী মুশারুন ইলাইহি মুআন্নাস। জয়নাল আবেদিন আপনি দ্রুত বলেন। আমরা খুব আজকে নিম্ন যাইতে 40 বিসমিল্লাহির 50 রহমান পৃষ্ঠা। হুম বিসমিল্লাহির রহমানির রহিম মা হাযা ইহা কি হাযা কিতাবুন ইহা বুঝতে একটি হবে, বই মা এভাবে যালিকা হবে উহা না তো। এটা হিফজ করলে হবে না, বাকি ছাত্ররা বুঝতে হবে না। কানত তাদের কানের তো কমসে কম বিশুদ্ধ উচ্চারণটা দিতে হবে, বুঝছেন? জি জি মা বলেন। হাযা ইহা কি হাযা কিতাবুন ইহা একটি বই মা যালিকা উহা কি যালিকা কলামুন উহা একটি কলম মা হাযি ইহা কি হাযিহি মিসতারাতুন ইহা একটি রোলার মা তিলকা উহা কি তিলকা সাবুরাতুন উহা একটি ব্ল্যাকবোর্ড মা হাযা ইহা কি হাযা কুরসিউন ইহা একটি চেয়ার মা যালিকা উহা কি যালিকা বাইতুন উহা একটি ঘর মা তিলকা উহা কি তিলকা সাআতুন উহা একটি ঘড়ি মা কুমিল্লার হাযা টান ইহা চলে আসে, কুমিল্লার আঞ্চলিক টান বাদ দেওয়া লাগবে, বুঝছেন? সুন্দর করে বলেন। জি মা হাযা ইহা কি হাযা কুফলুন ইহা একটি তালা মা যালিকা উহা কি যালিকা জিদারুন উহা একটি দেয়াল মা হাযিহি ইহা কি হাযিহি নাযরাতুন ইহা একটি চশমা মা হাযা ইহা কি হাযা মিফতাহুন ইহা একটি চাবি মা তিলকা উহা কি তিলকা হাকিবাতুন উহা একটি ব্যাগ মা হাযা ইহা কি হাযা মসজিদুন ইহা একটি মসজিদ মা তিলকা উহা কি তিলকা সাইয়ারাতুন উহা একটি গাড়ি মা হাযি ইহা কি হাযিহি নাযরাতুন ইহা একটি ছাতা মাশাআল্লাহ। মেজল্লাতুন মিজাল্লাতুন নাযরাতুন চশমা, চশমা তো বৃষ্টি আইলে মাথায় দেয় তো। জি জি হুম? হুজুর মিজাল্লাতুন সরি হুজুর বুঝেছি এরপরে একটু আদাসু পরে শব্দ শব্দ অর্থটা পড়েন। জাদিদুন মানাতুন জাদিদুন জাদিদাতুন মানাতুন জাদিদাতুন নতুন জামিদুন জামিদুন মানাতুন হামিদুন পুরাতন জামিদাতুন 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 কাবিরুন সুন্দর কাবিরুন কাবিরাতুন বড় সাগীরুন কদিমুন সাগীরাতুন ছোট পুরাতন সাগীরুন কদিমাতুন মানে পুরাতন কাবিরুন কাবিরুন মানে জাদিদুন পুরাতন জাদিদাতুন কাবিরুন মানে বড় কাবিরাতুন মানে বড় হা জামিদাতুন জামিদাতুন কাবিরুন কাবিরাতুন বড় জাইয়িদুন সাগীরুন জাইয়িদুন সাগীরাতুন মানে ছোট ভালো জাইয়িদুন জাইয়িদাতুন জাইয়িদাতুন ভালো জাইয়িদাতুন মানে ভালো হা জাদিদুন মানে নতুন জাদিদাতুন মানে নতুন জামিদুন জামিদাতুন মানে সগীরুন সগীরাতুন মানে কদিমুন কদিমাতুন মানে পুরাতন কাবিরুন কাবিরাতুন মানে বড় জাইয়িদুন জাইয়িদাতুন মানে ভালো জাইয়িদুন ভালো জাইয়িদাতুন সাগীরুন জাইয়িদুন সাগীরাতুন ঠিক ছোট আছে, ঠিক জামিদাতুন আছে, ঠিক জামিদাতুন আছে, সুন্দর ঠিক আছে। তো মুখস্থ আছে, বুঝতে পারছেন? মুযাক্কার মুআন্নাস জি হুজুর বলতা বাড়াইলে কি হয় যায় মুআন্নাস। মুন্নাস এই শব্দ অর্থগুলো বলেন, আর বাকিগুলো পারবেন। ফিরাসুন মানে একটি বিছানা, কমিশন মানে জামা, লিবাসুন মানে ফিরাসুন পোশাক, একটি বিছানা মিনজিল মানে রুমাল, ফিরাসুন বিছানা বিছানাতুন একটি রুমাল বিসাদাতুন মানে একটি কামিজ কলাম, কলামুন একটি টুপি ইমামাতুন লিবাসুন একটি জামা ইমামাত মানে ইমামাতুন হিজাব, একটি পাগড়ি হিজাবুন মানে হিজাবুন একটি হিজাবুন বিছানা, সাবিলুন একটি বিরাসুন রুমাল মানে জামা, লিবাসুন মানে বিসরাতুন পোশাক, একটি মিনজিল মানে রুমাল, একটি জামা বিসাদাতুন মানে কামিজুন একটি বালিশ, কলামুন একটি টুপি লিবাসুন নিসওয়াতুন একটি পাগড়ি রুমাল ফিরাসুন একটি ফিরাসুন মানে বিছানা বিছানাতুন একটি বালিশ একটি জামা মিনজিল মানে রুমাল, কলামুন একটি বিসাদাতুন টুপি মানে তোয়ালি, বিসাদাতুন লিবাসুন মানে একটি তোয়ালি, টুপি ইমামাতুন একটি পাগড়ি হিজাবুন একটি জুতা মিন্দিলুন একটি রুমাল বিসাদাতুন মানে একটি বালিশ, বিসাদাতুন মানে হুম একটি বালিশ। এই পাঠটা উইসাদাতুন একটি বালিশ আফসারউদ্দিন পাঠটা পড়েন।
হাযা মসজিদুন জাদীদুন। তাড়াতাড়ি। আঞ্চলিক সংবাদ। জি, হুম, হাযা মসজিদুন জাদীদুন। ইয়া একটি নতুন মসজিদ। হাযা কুফরুন জাইয়্যিদুন, ইয়া একটি ভালো তারা। হাযা ফিরাশুন নাযীফুন, ইয়া একটি ভালো বিছানা। তিলকা হুজরাতুন নাযীফাতুন, এটা একটি পরিষ্কার কামরা। যালিকা মিনদিরুন সাগীরুন, একটি ছোট রুমাল ওইটা। হাজি হইলনি ইমাম হইলনি যালিকা মিনদিরুন সাগীরুন, উহা একটি ছোট রুমাল। এবার হাজি জি পড়েন পড়েন, এত যালিকা সময় লাগে মিনদিরুন হবনি। সাগীরুন, ওইটা একটি ছোট রুমাল। হাজি ইমামাতুন জাদীদাতুন, একটি নতুন পাগড়ি। হাজা কামিসুন জাদীদুন, একটি নতুন পোশাক, নতুন জামা। তিলকা খালানসুরাতুন জাদীদাতুন, ইয়া একটি নতুন টুপি। হাজা লিবাসুন নাযীফুন, ইয়া একটি সুন্দর পোশাক। যালিকা যালিকা হাযাউন সাগীরুন, ইয়া একটি ছোট হাজাউন আসেনি জুতা। কোন জায়গা, কোন জায়গা যালিকা হাজাউন আসেনি। হিজাউন একটু আগে হিজাউন পড়াইলাম। যালিকা হিজাউন সাগীরুন, ইয়া একটি ছোট জুতা। হাজি ওসাজুন জামিরুন, ইহা একটি সুন্দর বালিশ। যালিকা মিফতাহুন সাগীরুন, ইহা একটি সুন্দর ছোট চাবি। হাজি সব্বুরাতুন ওয়াসিকাতুন, ইহা একটি ইহা একটি ব্ল্যাকবোর্ড। একটি ময়লা ব্ল্যাকবোর্ড। এ একটি ময়লাযুক্ত ব্ল্যাকবোর্ড। যালিকা মিনদিরুন ওয়াসিকুন, আপনি কি ইহা একটি সিনগাম গাই, আপনি কি সিনগাম গাইতেছেন? সিনগাম জি না না হুজুর, আমি তো চকলেট? সুপারি খাইতেছি, সুপারি। আমি জানলাম কিভাবে? যালিকা মিনদিরুন ওয়াসিকুন, ইহা একটি রুমাল, ময়লাযুক্ত রুমাল। আমি বুঝলাম কিভাবে? ও একবার করে তোর থেকে হাত করছি। ওস্তাদ নাজিফুন আপনার কলম নাজিফুন। খোলা আছে? মোটামুটি একটা আন্দাজ করা যায় কে ক্লাস হতে, কে ফেসবুক টিপায়, কে অন্যর সাথে চ্যাট করে এই ইনকল মেসেঞ্জারে। মোটামুটি একটু আইডিয়া হয়, বুঝছেন? এই জন্য এগুলা করেন না। পড়া বলবেন, পরিষ্কার করে বলবেন। আল্লাহ প্রদত্ত জবান আপনার খানা যদি ভিতরে থাকে, তাহলে কথাগুলো পরিষ্কার হইব কিভাবে? আচ্ছা পড়েন, ৩য় নম্বর পাঠের শব্দগুলো পড়েন। শব্দ অর্থ কিন্তু বেশি আসবো। তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী, মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমাতুন একজন শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলাতুন একটি শিশু, মুআদ্দাবাতুন ভদ্র বা সভ্য। ভদ্র। জয়নাল ভাই কি জয়নাল ভাই কি তারাবি পড়াইতেছে নি? হুম। হাসাহাসি করেন না, হাসাহাসি করেন না, পরীক্ষা পারবেন না তিলমিজুন একজন বলে। ছাত্র, তিলমিজাতুন একজন ছাত্রী, মুআল্লিমাতুন একজন শিক্ষক শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলাতুন একটি শিশু, মুআদ্দাবাতুন ভদ্র বা সভ্য। তিলমিজাতুন ছাত্র ছাত্রী, মুআল্লিমাতুন শিক্ষক শিক্ষিকা, ওয়ালাদুন বিনতুন একটি ছেলে একটি মেয়ে, তিফলাতুন একটি শিশু, মুআদ্দাবাতুন ভদ্র বা সভ্য। তিলমিজুন একজন ছাত্র, তিলমিজাতুন একটি ছাত্রী, তিলমিজ একজন ছাত্র, মুআল্লিমুন তিলমিজাতুন একজন নাজমুল শিক্ষক, মোল্লা, মুআদ্দাবাতুন একজন নাজমুল শিক্ষিকা। মোল্লা উস্তাদ, এখান থেকে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আনা সুন্দর করে পড়েন তিলমিজুন যাতে বুঝতে পারে সবাই। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা বিলালুন, আমি বিলাল। আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র। আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র ছেলে। আনা আয়েশাতু,
আমি আয়েশা, আনা তিলমিদাতুন, আমি একজন ছাত্রী, আনা তিলমিদাতুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্রী, আনা বিনতুন মুআদ্দাবাতুন, আমি একজন ভদ্র মহিলা, ভদ্র মেয়ে। হুয়া আপনি একজন বিলালুন, সে ভদ্রমেয়ে, বিলাল। কে বললো? আমরা তো জানি অর্থাৎ আপনি একজন আয়েশার নামে বলছে। ও ও কিতাবেরটা বলতেছেন। আচ্ছা ঠিক আছে, পড়েন। হুয়া বিলালুন, সে বিলাল, হুয়া তিলমিদুন, সে একজন ছাত্র, হুয়া তিলমিদুন জাদিদুন, সে একজন নতুন ছাত্র, হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র ছেলে। হিয়া আয়েশাতু, সে আয়েশা, হিয়া তিলমিদাতুন, সে একজন নতুন ছাত্রী, সে একজন ইয়া ছাত্রী। হিয়া হিয়া তিলমি, আইশাতুন হবে না? হিয়া আয়েশাতু। হিয়া আইশাতুন তানবিন হবে না? না হুজুর, মহিলা নামের শেষে না এক স্যার, এক আয়েশাতু হবে। হবে। হ্যাঁ একটু মাশাআল্লাহ, ইয়াদ আছে না? এতদিন ইয়াদ থাকে কিভাবে পড়া? হুজুর বিসিলে গুলো ইনশাল্লাহ পড়ার চেষ্টা করি এরি। ও, আচ্ছা ঠিক আছে, হিয়া ধন্যবাদ। তিলমিদাতুন, সে একজন ছাত্রী। হিয়া তিলমিদাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী। হিয়া বিনতুন মুআদ্দাবাতুন, সে একজন ভদ্র মেয়ে। বিলালুন তিলমিদুন জাদিদুন, বিলাল বেলাল একজন বেলাল নতুন বেলাল ছাত্রী। এখান থেকে বেলাল ভাই পড়েন। জি। তাড়াতাড়ি, বেলাল সময় নষ্ট নতুন করেন না। ছাত্রী। নাই, ক্লাস নাই। আছে হুজুর। এত সময় নিলে হইব? আমরা সময় কম, কাজ বেশি। আচ্ছা জানাল আবেদন করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। বেলালুন তিলমিদুন জাদিদুন, বেলাল একজন নতুন নতুন ছাত্র। মা মা মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজিদ একজন ভালো শিক্ষক। জাইনাবু বিনতুন সাগীরুন, জাইনাব ছোট মেয়ে। ফারহানাতু মুআল্লিমাতুন জাইয়িদাতুন, ফারহানা একজন ভালো শিক্ষিকা। মাহমুদুন তিফলুন সাগীরুন, মাহমুদ ছোট শিশু। ফাতেমাতু তিফলাতুন জামিলাতুন, ফাতেমা সুন্দর শিশু। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ ভদ্র ছেলে। খাদিজাতু বিনতুন মুআদ্দাবাতুন, খাদিজা ভদ্র মহিলা। বিনচন মহিলা আসেনি। মেয়ে হুজুর, ভুল কইছি। এই যদি হয় অবস্থা, বছরের শেষ দিকে তুমি চলবো। ইমরাতুনা বিনতুন দুইটার মাঝে পার্থক্য আছে না? হুম? এরপরে ওয়ালাদুন, পড়েন 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 পড়েন। ওয়ালাদুন এক এক ওয়ালাদুন একটি ছেলে। ইয়া ওয়ালাদু, হুজুর ইয়া আসলে দুই পেশ থেকে এক পেশ হবে। ইয়া ওয়ালাদু হে ছেলে। বেলালুন বেলাল, ইয়া বেলালু হে বেলাল। বিনতুন মেয়ে, ইয়া আসলে তুন হবে না, এক পেশ হবে। হে ইয়া বিনতু হে মেয়ে। জাইনাবু, ইয়া জাইনাবু হে জাইনাব। হাল আনতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? লা বাল আনা তিলমিজুন, না বরং আমি ছাত্র। মান আনতা ইয়া ওয়ালাদু, হে ছেলে তুমি কে? আনা বেলালুন, আমি বেলাল। হাল আনতা তিলমিজুন, তুমি কি ছাত্র? নাম আনা তিলমিজুন, হ্যাঁ আমি ছাত্র। হাল আনতা তিলমিজুন জাদিদুন, তুমি কি নতুন ছাত্র? নাম আনা তিলমিজুন জাদিদুন, হ্যাঁ আমি নতুন ছাত্র। মান আনতা ইয়া জাইনাবু, মান আনতা ইয়া বিনতু, হে মেয়ে তুমি কে? আনা জাইনাবু, আমি জাইনাব। হাল আনতি, হাল আনতি বিনতুন সাগীরুন, তুমি কি ছোট মেয়ে? নাম আনা বিনতুন সাগীরুন, হ্যাঁ আমি ছোট মেয়ে। সবাই পড়েন, এই জায়গাটা একটু পড়েন, তাহলে সহজে হবে আপনাদের জন্য। এগুলো তো আগে মুখস্থ, খুব কঠিন ভাবে মুখস্থ আছে বইটা। আর অর্থ হাল, কি, বাল অর্থ হাল মানে বড়। কি, হাল বাল অর্থ মানে কি? কি? নাম মানি হ্যাঁ, লা হাল মানি মানে না। কি, বাল মানে বরং, বাল নাম মানি মানে হ্যাঁ, বরং, মান নাম মানে কি, মান নাম মানি হ্যাঁ না, না না ওয়াও মানে না। না, মানি ওয়াও এবং, মানে হাল এবং, মানি না কি? মানে না নাম মানে, মানি হাল মানে হ্যাঁ, কি, লা মানি না। না মানে, বাল নাম মানি মানে বরং, হ্যাঁ, মান মান মানি মানে কে, কি, লা ওয়া মানে মানি না, এবং, হাল মানি ওয়াও কি? মানে নাম না মানি মানে হ্যাঁ, না, লা মানি না। হাল বাল মানে মানি কি, বাল বরং, মানে না বরং, মান মানি কে, নাম ওয়া মানে হ্যাঁ, মানি মান এবং। মানে কি, ওয়াও মানে এবং, লা মানে না। শেখ সাদি। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল আনতা মুআল্লিমাতুন, লা বাল আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী। মান হুয়া ইয়া বেলালু, হে বেলাল সে কে? হুয়া রাশিদুন, সে রশেদ। হুয়া হাল হুয়া মুআল্লিমুন, সে কি শিক্ষক? লা বাল হুয়া তিলমিজুন, বরং সে একজন আচ্ছা ছাত্রী। এখন দাঁড়ান, এটা নিজেদের সাথে মিলান, নিজেদের সাথে মিলে প্রশ্ন করবেন। প্রথমে তো বইয়ে যা আছে তা পড়বেন,
এরপরে যেহেতু আপনি মজাক্কর সূচক প্রশ্ন আনেন এবং উত্তরও দিন নিজের সাথে মিলান। জি আমার কথা ওস্তাদ জি। বুঝতে পারছেন? জি না, বুঝি বুঝতে নাই। পারছেন? বলছি এখানে দেওয়া আছে মুআন্নাস। এখন আপনি মুআন্নাস তো পড়বেন একবার, পড়ার পরে দ্বিতীয়টা নিজেদের সাথে মিলায় প্রশ্ন করবেন এবং উত্তর দিবেন। যেমন এখানে আছে হাল আনতা মুআল্লিমাতুন। এখন তো এটা মুআন্নাসের প্রশ্ন করছে, তুমি কি একজন শিক্ষিকা? আর ওইটা তো বইও আছে, এটা পড়বেন, পড়ার পরে বলবেন হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? লা বাল আনা তিলমিজুন। এখন বুঝছেন? জি। পড়েন। হাল আনতা মুআল্লিমুন, হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? লা বাল আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। মান হুয়া প্রথমে ইয়া, বইও যেটা আছে ওইটা পড়বেন, আমাদের তো আমরা হক। এখন দ্বিতীয়টা কেন, যে আমরা বুঝতে পারলাম যে আমরা পাল্টাইয়ে পড়তে পারি কিনা, আমরা বুঝি কিনা। বুঝছেন? জি ইনশাআল্লাহ। হাল আনতা মুআল্লিমাতুন, তুমি কি একজন শিক্ষিকা? লা বাল আনা তিলমিজাতুন, বরং আমি একজন ছাত্রী। হাল আনতা মুআল্লিমুন, তুমি কি একজন শিক্ষক? লা বাল আনা তিলমিজুন, বরং আমি একজন ছাত্র। মান হুয়া ইয়া বেলালুন, হে বেলাল সে কে? হুয়া হ্যাঁ, রাশিদুন। কি মান মান হুয়া হুয়া ইয়া বেলালু, হে বেলাল হ্যাঁ, সে কে? হুয়া রাশিদুন, সে একজন রশেদ। মান হিয়া ইয়া জাইনাবু, হিয়া জাইনাব সে কে? মান হুয়া হিয়া হিয়া খাদিজাতু, সে খাদিজা। মান হুয়া মুআল্লিমুন, মান হুয়া মুআল্লিমুন, সে কি একজন শিক্ষক? লা বাল হুয়া তিলমিযুন। মান হিয়া মুআল্লিমাতুন, সে কি একজন শিক্ষিকা? লা বাল হুয়া তিলমিযাতুন, তার ক্ষেত্রে সে হবো একজন ছাত্রী। বুঝাইতে বাল হইব, হিয়া নাহলে তো বাকিরা মুআল্লিমাতুন। বুঝবো না। বা বাকিরা বলবো কি, যেটা কই থেকে বলতেছে। আচ্ছা, জি আচ্ছা। তাহলে এটা বাদ দিয়ে দিব, বইয়ে এখানে যা আছে যদি তাই। এখানে যদি মুআন্নাস হয় তাহলে আমরা মুআন্নাস কিভাবে প্রশ্ন করবো? হাল হিয়া মুআল্লিমাতুন, সে কি একজন শিক্ষিকা? শিক্ষিকা। এরপরে উত্তর দেবো লা বাল হিয়া তিলমিজাতুন। তিলমিজাতুন, সে বুঝছেন? একজন ছাত্রী, বরং সে একজন ছাত্রী। এরপরে এরপরে হলো মান হিয়া ইয়া জাইনাবু, হে জাইনাব সে কে? হিয়া খাদিজাতু, সে খাদিজা। মান হুয়া ইয়া রশিদু, হে রশদ সে কে? হুয়া বেলালুন, সে বেলাল। এরপরে বাক্যটা পড়বো, হিয়া আপনি তিলমিজাতুন কি জাদিদাতুন। আপনি কি জয়নাল আবেদিন নামটা পাইলেন না? হুম? হুজুর, আল্লাহ। আমাদের কাছে নাম আছে, এই খরচ করে নাম আনা দরকার কি, দাঁড় করে আনা কি দরকার আছে? আমরা কি নাম কম আছে? এবারে জয়নাল ভাই আমার পছন্দের একজন ব্যক্তি, এই জন্য জয়নাল ভাই নামটা নেই মাঝে মধ্যে। মান আনা, পরে আমি কে? মান আনা, আমি কে? আনতা মাজিদুন, তুমি মাজেদ। আনতা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি একজন ভালো শিক্ষক। এখন এটা এরপরে যা আছে তা পড়ে যান, যা আছে তা মান পড়ে যান। মাজিদুন, মাজিদ কে? মাজিদুন মুআল্লিমুন, মাজিদ হলো একজন শিক্ষক। হুয়া মুআল্লিমুন, সে একজন শিক্ষক। মান হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে কি একজন ভালো শিক্ষক? নাআম হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, হ্যাঁ তিনি একজন ভালো শিক্ষক। হাল জাইনাবু বিনতুন কাবীরুন, জাইনাব কি একজন বড় মেয়ে? লা বাল হিয়া বিনতুন সগীরুন, সে একজন ছোট মেয়ে। হাল ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা কি একজন নতুন শিক্ষিকা? নাআম, হ্যাঁ ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা একজন নতুন শিক্ষিকা। নাআম হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন, হ্যাঁ সে একজন নতুন শিক্ষিকা। হাল খালিদু ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ কি একজন ভদ্র ছেলে? নাআম খালিদু, স্ক্রিনে চলে গেছে হুজুর। আসতেছে আসতেছে। হাল পরে খালিদুন, হাল খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ কি একজন ভদ্র ছেলে? নাআম খালিদু ওয়ালাদুন মুআদ্দাবুন, হ্যাঁ খালিদ একজন ভদ্র ছেলে। নাআম হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, সে ওয়ালাদুন মুআদ্দাবুন, সে শেষ। একজন ভদ্র এখন ছেলে। যদি এখন যদি খালেদ বাদ দিয়া এখানে জয়নাল আবেদিন সম্পর্কে প্রশ্ন করা লাগে তাহলে কিভাবে করবো এবং উত্তর দিব কিভাবে? হাল জাইনালু ওয়ালাদুন মুআদ্দাবুন, জয়নাল কি একজন ভদ্র ছেলে? নাআম না আছে।
জাইনালু ওয়ালাদুন মুআদ্দাবুন, জয়নাল একজন ভদ্র ছেলে। ওয়ালাকিন, জি। আচ্ছা দেখ, এরপরে জান, ওয়ালাকিন হুয়া ওয়ালাকিন হুয়া কই? ওয়ালাকিন হুয়া মুস্তাহিদ, কাসলানুন। মুস্তাহিদুন। মুজতাহিদুন। দেখ, আমরা শব্দ পাল্টাই নিলাম। আচ্ছা, এরপরে পড়েন, সবাই পড়েন। হয়তো অনেকে সুযোগ পাইবেন না, পড়বেনও না, অলসতা করেন। পড়েন। তাজিরুন একজন তাজিরুন একজন ব্যবসায়ী, ব্যবসায়ী, তাজিরুন গনিয়ুন ধনী, ধনী ব্যক্তি, মেধাবী, ফাল্লাহুন করিম, ফাকিরুন শাকিয়ুন গরিউন মেধাহীন, রজুলুন একজন পুরুষ, ইমরাতুন একজন মহিলা, তাজিরুন একজন ফাল্লাহুন একজন কৃষক, গনিউন ধনী, ফাকিরুন দরিদ্র, যাকিউন মেধাবী, গবিউন মেধাহীন নির্বোধ, রজুলুন একজন পুরুষ, ইমরাতুন একজন মহিলা। আচ্ছা, দেখেন, ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে, ওই যে প্রথমে যে হামজা আছে, এটা শুধু লেখায় আসে, উচ্চারণে আসে না। যেমন হিয়াম রাআতুন, হিয়াম রাআতুন, আলিফ যেটা আছে ওইটা পদে আসে না, কিন্তু যখন একা একা থাকে তখন কি হবে? তখন সেটা উচ্চারণ হয়। আচ্ছা, নাজমুল্লাহ পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন, শেষ করেন। আনা আনা মাজিদু, আমি মাজিদ, ওয়া আনতা বিলালুন, এবং তুমি বেলাল, হ্যাঁ, আনা কি কি? মুআল্লিমুন, আমি আনা, শিক্ষক, আনা আনা মাজিদু, মা জিদু হইব কেন? আনা মা জিদুন। মাজিদুন আনা মাজিদুন, আমি মাজিদ, ওয়া আনতা বেলালুন, এবং তুমি বেলাল, আনা মুআল্লিমুন, আমি শিক্ষক, ওয়া আনতা তিলমিদুন, এবং তুমি ছাত্র, আনা মুআল্লিমুন জাদিদুন, আমি একজন নতুন শিক্ষক, ওয়া আনতা তিলমিদুন জাদিদুন, এবং তুমি একজন নতুন ছাত্র, হুয়া মাহমুদুন, সে মাহমুদ, ওয়া আনা বাশিরুন, এবং আমি বাশির, মাহমুদুন তাজিরুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী ব্যবসায়ী, ওয়ানা ফাল্লাহুন ফাকিরুন, এবং আমি একজন ফকির দরিদ্র ব্যবসায়ী, হুয়া বেলালুন, সে বেলাল, ওয়াহিয়া জয়নাবু, সে জয়নাব, এবং সে জয়নাব, বেলালুন তিলমিজুন দাকিয়ুন, বেলাল একজন মেধাবী ছাত্র, ওয়ানা ও জয়নাবু তিলমিদাতুন দাকিয়াতুন, এবং জয়নাব একজন মেধাবী ছাত্রী, জয়নাল মাহমুদুন একজন, রজুলুন জয়নাল গনিয়ুন, বলছেন না জয়নাল বলছেন? জয়নাব, জয়নাব বলছি। হ্যাঁ, ঠিক আছে। মাহমুদুন রজুলুন গনিয়ুন, মাহমুদ একজন ধনী লোক, ওয়া রাইহানাতু ইমরাতুন ফাকিরাতুন, এবং রাইহানা একজন ফকির দরিদ্র তুম, মেয়ে, দরিদ্র মহিলা, হুজুর এখানে তুম হইব হাল জয়নাল মাহমুদুন আবেদিন, তাজিরুন, হাসাহাসি বন্ধ করেন। না হুজুর, ওখানে তুম হবে, তুম। আবার হাল পড়েন। মাহমুদুন তাজিরুন, মাহমুদ কি ব্যবসায়ী? নাম, হ্যাঁ, মাহমুদুন তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী, নাম হুয়া তাজিরুন, সে একজন ব্যবসায়ী, আল জয়নাবু তিলমিদুন গবিয়ুন, জয়নাব কি নির্বোধ ছাত্রী? জয়নাব কি একজন নির্বোধ ছাত্রী? লা, না, বাল হিয়া তিলমিদাতুন যাকিয়াতুন জিদ্দান, সে একজন অত্যন্ত মেধাবী ছাত্রী, হুম, ইমরাতুন ইমরাতুন একজন মহিলা, একজন মহিলা, মহিলা, আনতিম রাআতু আনতিমরাআতুন জাকিয়াতুন যাকিয়াতুন, জাকিয়ুন জিদ্দান, তুমি কি একজন মেধাবী, অত্যন্ত মেধা, জাকিয়ুন অত্যন্ত তুমি মেধাবী, একজন তুমি কি একজন মেধাবী, অত্যন্ত খুব মেধাবী মহিলা। মেধাবী মহিলা? হুম, অর্থাৎ তুমি একজন মেধাবী মহিলা, অত্যন্ত মেধাবী হুম, মহিলা। বুদ্ধিমান মহিলা হবে না? বুদ্ধিমান দেওয়া যায় না? হ্যাঁ, জাকিউন হ্যাঁ, শুধু মেধাবী হয়? যাকিয়ুনের অর্থ, বুদ্ধিমান জাকি, পাওয়া যাবে। জাকিয়ুন মানে মেধাবী। বুদ্ধি আর মেধা এক নেই। কত বুদ্ধিমান আছে, ঘোড়ার ডিম মারে পরীক্ষায়। আয়েশাতুন আচ্ছা, মুরাতুন যাকিয়াতুন জিদ্দান, আয়েশা একজন মেধাবী, অত্যন্ত মেধাবী মহিলা। সাঈদুন রাজুলুন শরীফুন জিদ্দান,
শাহিদ একজন ভদ্র, অত্যন্ত ভদ্র লোক। হুয়া গনিয়ুন জিদ্দান, সে অত্যন্ত ধনী। এই যে ওই জায়গাটা একটু ভালো করে একা পড়ে নিন, বুঝছেন? এটা কাজে লাগবে, বুঝছেন? এখন শব্দের অর্থটা পড়েন, এখানে কয়েকটা শব্দ কিতাবুন দেওয়া আছে, একটি পড়েন বই, কলামুন একটি কলম, দারওয়াজাতুন একটি সাইকেল, নাফিজাতুন একটি জানালা। পড়েন, সবাই পড়েন। কিতাবু মনে করেন বইটি, আল অবহেলা কলম করেন না, যেহেতু কলমটি, আর পানি। দারওয়াজাতু সাইকেল, কিতাবুন একটি বই, কিতাবুন একটি কলম, রাজানুন সাইকেল, নাফিজাতুন একটি জানালা, আল কিতাবু বইটি, আল কলমু কলমটি, রাজাতু সাইকেলটি, নাফিজাতু জানালাটি, কিতাবুন একটি কিতাবুন একটি কলম, বই, কলমুন একটি কলম, দাররাজাতুন একটি সাইকেল, নাফিজাতুন একটি জানালা। আল কিতাবু একটি বই, আল কিতাবু বইটি, আল কলমু কলমটি, আদ-দাররাজাতু সাইকেলটি, কিতাবুন একটি বই, আল কিতাবু বইটি, নাফিজাতু কলামুন জানালাটি। বুঝছেন নি? কিতাবুন একটি বই, মারেফা, মারেফার নাকেরা। নাকেরা। নাকেরা, জি হুজুর। কিতাবুল উস্তাদ, কিতাবুন নাকেরা, আল কিতাবু মারিফা। এরপর দেখেন, শুধু আলিফ লাম দ্বারাই শুধু মারেফা হয় তা নয়, বরং যখন একটা নাকেরা আরেকটার দিকে এজাফত হয় তখন ওইটা মারেফা হয়ে যায়। যেমন এই জয়নালের বই, মুআল্লিমুল মসজিদি। জয়নালের বই। এখন বই শব্দটা তো বই শব্দ, শুনেন কথা বুঝেন, বই হ্যাঁ বলতেছি মারেফা শব্দটা নির্দিষ্ট বোঝায় আর নাকেরা শব্দটা অনির্দিষ্ট বোঝায়, তাই না? হ্যাঁ, কিন্তু যখন একটা অনির্দিষ্ট শব্দ অর্থাৎ নাকেরা আর একটা মারেফার দিকে যুক্ত হবে তখন ওই অনির্দিষ্টটা নির্দিষ্ট হয়ে যাবে। যেমন দেখেন, কিতাবু কথাটা বুঝি নাই। বুঝেন নাই, সেটা হচ্ছে বলছি যে মারেফা তো হলো নির্দিষ্ট শব্দ, বুঝছেন? যেমন আল কিতাব বইটি, আর কিতাবুন একটি বই, এটা তোমার নাকেরা। একটি বই, কোন বই? হাজার হাজার লক্ষ লক্ষ বই আছে। তখন যখন টি শব্দ লাগাই দিল তখন তো বইটা নির্দিষ্ট হয়ে গেল, ওইটা গেল মারেফার একটা নাম। আর একটা হলো যখন নাকেরা শব্দটা অর্থাৎ যেটা অনির্দিষ্ট শব্দ, ওই শব্দটা যখন আপনার আরেকটা মারেফার দিকে যুক্ত হবে, অর্থাৎ যেটাকে আমরা বলি এজাফত। এজাফতের আলোচনা করাইছিলাম নি, মুজাফ মুজাফ ইলাইহি। জি 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 জি, পড়ছি আমরা। নাকেরা যখন মারেফার দিকে এজাফত হয় তখন কি হয়ে যায়, ওই নাকেরাটাও মারেফা হয়ে যায়। যেমন দেখেন, এখানে আছে কি, একটি বই, কিতাবুন বই। এখন যদি আমরা বলি কিতাবু রাশিদিন, এখন কিতাবু তো আসলে মারেফা আসিল না মূলত, কিন্তু রাশেদের সাথে এটা সম্পর্কযুক্ত করার কারণে কি হয়ে গেছে, ওই কিতাবটা তার সাথে যুক্ত হইয়া হ্যাঁ রাশেদ নির্দিষ্ট হওয়ার কারণে কিতাবটাও নির্দিষ্ট হয়ে গেছে। জি, এরপরে বলেন ওস্তাদ, যার একটা বিষয় বলেন। আলিফ লাম হয়ে যায় আল কিতাবুল মুআল্লিম, কিন্তু মারিফা তো আলিফ লাম হলে আলিফ লাম হলো। কথা খাইতে খাইতে আসছে, আবার বলছি মারিফা তো যদি আলিফ লাম হয় আর নাকেরা তো যদি আলিফ লাম হয়, যেমন আল কিতাবুল মুআল্লিমি, তাহলে কিভাবে হবে? এইভাবে শব্দ হবে না, শব্দ তো আরব, আহলে আরবের নীতি নীতি আদর্শ হিসেবে আনতে হবে, বুঝছেন না? দেখা মনে দুটোটাতে আলিফ লাম হয়, আল এশার বেশি কিতা আছে, আল মানে দুটোটা শব্দতে আলিফ লাম হয় না, এরকম বহু শব্দ আছে না? আছে, এখানে সিফাত মাউসুফ হলো। জি, এখন তো কোন হুজুরের সিফাত আসেনি কিতাব, হয়তো হুজুর খালো, হয়তো হুজুর লাল, না হয়তো হুজুর ভালো না, হুজুর ভালো, হুজুর দক্ষ দক্ষ, এগুলো তো মানুষের সিফাত হয়। আমরা যদি কিতাবে তো লাগাই দিই হইব না। আমি কিতাব দিয়ে বুঝাইলাম, অন্য শব্দ পাচ্ছি না, জন্য কিতাব দিয়ে বুঝাইলাম। না ঠিক আছে, আপনার প্রশ্ন ঠিক আছে, কিন্তু শব্দটারে মিলাইতে হবে। যেমন
আল মুআল্লিমুল মাহিরু, যেমন আল মুআল্লিমুল মাহিরু, এখানে কি হয়েছে? সিফাত মৌসুফ, যে হুজুর কি দক্ষ। কথা বুঝছেন? এই জায়গাতে এজাফত হইব না। কই জানি শুনেন, এজাফতের আলামত, এজাফত হওয়ার জন্য একটা কমন একটা নীতি স্মরণ রাখবেন। আরো আছে, শুধু একটা স্মরণ রাখলে অনেকটা পাইয়া যাবে। যে এজাফতের ক্ষেত্রে প্রথমে হইব নাকেরা, এরপরে আসবে মারেফা। নাকেরার উপরে যখন মারেফা আসবে তখন ওই জায়গাতে একবারে চোখ বন্ধ করে ধরে নিবেন কি যে ওই জায়গাতে এজাফত হয়েছে। বুঝছেন? ওই নিয়মটা স্মরণ রাখেন। প্রথমে মারেফা, তারপরে প্রথমে নাকেরা, তারপরে মারেফা। এখানে কি হয়? এজাফত হয়। আর নাকেরার পরে নাকেরা আসলে মৌসুফ সিফাত হয়, মারেফার পরে মারেফা আসলে মৌসুফ সিফাত হয়, আর নাকেরার পরে মারেফা আসলে এজাফত হয়। স্মরণ থাকুন এই তিনটা কথা। বুঝেন নাই কথা? জি না, বুঝি না, আবার তো আর একবার বলুন। হুজুর আরেকবার বলেন। যে নাকেরার পরে যদি মারেফা আসে, বুঝছেন, তখন মুজাফ মুজাফ ইলাইহি অর্থাৎ এজাফত হয় এখানে। বুঝছেন? প্রথম শব্দটা মুজাফ, দ্বিতীয় শব্দটা মুজাফ ইলাইহি। কোন সময়? যে প্রথমে আসবে নাকেরা, তারপরে আসবে কি মারেফা। এরপরে যদি নাকেরের পরে নাকেরা আসে তখন কি হবে? প্রথমটা সিফত, দ্বিতীয়টা মৌসুফ। আর যদি মারেফার পরে মারেফা আসে তো প্রথমটা মৌসুফ, দ্বিতীয়, প্রথমটা সিফত, দ্বিতীয়টা মৌসুফ। মৌসুফ সিফতের তার কি বলবো? বুঝছেন? এই তিনটা কথা স্মরণ রাখতে পারলে অনেক জায়গাতে সহজ হয়ে যাবে। এরপরে পড়েন। জি ওস্তাদ। বিসমিল্লাহ। হাযা কিতাবুন, ইয়া একটি কিতাব। হাযা কিতাবুন জাদীদুন, ইয়া একটি নতুন কিতাব। আল কিতাবু জাদীদুন, কিতাবটি নতুন। আল কিতাবু কাবীরুন, কিতাবটি বড়। আল কিতাবু জামিলুন, কিতাবটি সুন্দর। হাদিহি মাদ্রাসাতুন, ইয়া একটি মাদ্রাসা। হাদিহি মাদ্রাসাতুন সগীরুন, সগীরাতুন, ইয়া একটি ছোট মাদ্রাসা। আল মাদ্রাসাতু সগীরাতুন, মাদ্রাসাটি ছোট। আল মাদ্রাসাতু জামিলাতুন, মাদ্রাসাটি সুন্দর। আল মাদ্রাসাতু কদিমাতুন, মাদ্রাসাটি পুরাতন। যালিকা মসজিদুন, উহা একটি মসজিদ। যালিকা মসজিদুন জামিলুন, উহা একটি সুন্দর মসজিদ। আল মসজিদু জামিলুন, মসজিদটি সুন্দর। আল মসজিদু কাবীরুন, মসজিদটি বড়। আল মসজিদু কদীমুন, মসজিদটি পুরাতন। তিলকা সাআতুন, উহা একটি ঘড়ি। আস-সাআতু জাদীদাতুন, ঘড়িটি নতুন। আস-সাআতু জাইয়্যিদাতুন, ঘড়িটি ভালো। আস-সাআতু জামিলাতুন, ঘড়িটি এরপরে সুন্দর। পড়েন এই শব্দ অতগুলো পড়েন। শারিফুন মানে ভদ্র, মাহিরুন মানে দক্ষ, শরীফুন ভদ্র, মুজতাহিদুন পবিত্র, মাহিরুন দক্ষ, মুজতাহিদুন মানে মাশকুরুন প্রসিদ্ধ, মাফতুহ মুগলাকুন মানে খোলা, বন্ধ, দাইয়িকুন মুগলাকুন বন্ধ, এখানে প্রশস্ত, দাইয়িকুন সংকীর্ণ, কওয়িয়ুন শক্তিশালী মজবুত, দাইয়িফুন মানে দুর্বল, দাঈফুন দুর্বল, দাইয়িফুন মানে শরীফুন সংকীর্ণ, ভদ্র, আর দাইয়িফুন মুজতাহিদুন মানে দুর্বল। পরিশ্রম, দাইয়িফুন মানে মাহিরুন দক্ষ, শারিফুন ভদ্র, মাশকুরুন মাহিরুন প্রসিদ্ধ, দক্ষ, মানে মাফতুহুন খোলা, খোলা, ওয়াসিউন মুগলাকুন মানে বন্ধ, ওয়াসিউন, ওয়াসিউন প্রশস্ত, ওয়াসিউন, ওয়াসিউন দাঈফুন মানে অপরিচিত, সংকীর্ণ, কওয়িয়ুন মুজতাহিদুন মানে শক্তিশালী পরিশ্রম, মজবুত, মাশকুরুন মানে প্রশংসা। দাঈফুন দুর্বল, দাঈফুন দুর্বল, শরীফুন ভদ্র, মুজতাহিদুন পরিশ্রমিক, মাহিরুন দক্ষ, মাশহুরুন প্রসিদ্ধ, মফতুহুন খোলা, মুগলাকুন বন্ধ, ওয়াসিউন প্রশস্ত, দাঈফুন সংকীর্ণ, কওয়িয়ুন শক্তিশালী মজবুত, দাঈফুন দুর্বল। জামালুন মুযাক্কার উটের ক্ষেত্রে, আর নাকাতুন মুয়ান্নাস অর্থাৎ উটনি। হ্যাঁ, কে এত গরম কি? আচ্ছা, পঞ্চম পাঠ দেখেন। হ্যাঁ, কে কান্নাকাটি করে কি? মিউট করে রেখে দেন, শুনেন আমাদের কথাগুলো। আগে আমরা পড়ছিলাম কিতাবুন, একটি বই। যখন আমরা কিতাবি, তখন কি হয়ে যায়? এটাকে বলা হয় ইয়ায়ে নিসবতি। বুঝছেন? কিতাবি আমার বই, কিতাবুহু তার
বই, কিতাবুহা তার বই, কিতাবুকা তোমার বই, কিতাবুকে তোমার বই। এটা তোমার বলতে কি কা মুযাক্কার আর কে মুয়ান্নাস। মুয়ান্নাস। এটা তো মালামাল বলছেন, এটা আবার একটু জাস্ট স্মরণ করে দেওয়া। কালামুন, কালামি, কালামুকা পড়েন তো। এই বিসমিল্লাহির রহমানির রহিম। নাজমুল না, কলাম। আপনারা তিনজন স্যার আর একজন পড়েন যারা আমি আবার বলি উস্তাদ, বিসমিল্লাহির রহমানির বিসমিল্লাহ। রহিম। শেখ সাদি, নাজমুল কলমুন একটি কলম, কলমি আমার কলম, কলমুকা কলমুকে তোমার কলম, কলমুহু কলমুহা তার কলম। সাআতুন একটি ঘড়ি, সাআতি আমার ঘড়ি, সাআতুকা সাআতুকে তোমার ঘড়ি, সাআতুহু সাআতুহা তার ঘড়ি। মুআল্লিমুন একজন শিক্ষক, মুআল্লিমি আমার শিক্ষক, মুআল্লিমুকা মুআল্লিমুকে তোমার শিক্ষক, মুআল্লিমুহু মুআল্লিমুহা তার শিক্ষক। আচ্ছা, এখন উপরের অনুকরণে অর্থ সহ বলো। আমি যাকে বলি সে বলবেন। এই শেখ জয়নাল আবেদিন, আপনি বলেন তো। জি হুজুর, কোনটা বলতাম? আপনি কোথায় ছিলেন এত সময়? জি, ও এটা মাদ্রাসাতুন, মাদ্রাসাতুন একটি মাদ্রাসা, মাদ্রাসাতি আমার মাদ্রাসা, মাদ্রাসাতুকা মাদ্রাসাতুকি তার হ্যাঁ, মাদ্রাসা, তোমার কার মাদ্রাসা মাদ্রাসা? হুজুর, তার তোমার মাদ্রাসা কিন্তু মাদ্রাসা, তারা। তোমার মাদ্রাসা। তারপরে হচ্ছে হুজুর মাদ্রাসাতু হু, মাদ্রাসাতু হা তার মাদ্রাসা, মুআল্লিমু, মুআল্লিমুন লিবাসুন একটি পোশাক, লিবাসি আমার পোশাক, লিবাসুকা লিবাসিকি, লিবাসুকা লিবাসুকি তোমার পোশাক, লিবাসুহু লিবাসুহা তার পোশাক। একটা হচ্ছে মোজাক্কার, একটা হচ্ছে মুয়ান্নাস। আচ্ছা, হাদিয়াকাতুন, হাদিয়াকাতুন একটি বাগান, হাদিয়াকাতি আমার বাগান, হাদিয়াকাতুকা হাদিয়াকাতুকি তোমার বাগান, হাদিয়াকাতুহু আফসার উদ্দিন, হাদিয়াকাতু। আফসার উদ্দিন হাকিবাতুন। জি। হুম, বলো। হাদিকাতুন বাগান, হাদি হাকিবাতুন বলো, হাকিবাতুন। হাকিবাতুন ব্যাগ, বায়তুন ঘর, কালানসুয়াতুন টুপি, মিজাল্লাতুন। এখন বলেন কি বলি আমি? এত সময় এইটি বুঝছেন যে না না হুজুর, হাকিবাতুন মানে ব্যাগ। হাকিবাতু হু মানে তাহার ব্যাগ, হাকিবাতু কা তোমার ব্যাগ, হাকিবাতি ই আমার ব্যাগ, বায়তুকা। হ্যাঁ, আপনি কই আছেন? রাস্তায়? কোথায় যাইতেছেন? হুম? সুন্দর করে পড়ে, একদিনই পড়ে দেখাই দিল স্যাম্পল। হাকিবাতি হাকিবাতি ই আমার ব্যাগ, হাকিবাতুকা, হ্যাঁ, হাকিবাতি আমার বেগুনি, হাকিবাতি ই হাকিবাতি হাকিবাতি আমার আমার ব্যাগ, ব্যাগ, হাকিবাতু হাকিবাতুকা হাতুকা, হাকিবাতুকে তোমার ব্যাগ। হাকিবাতু কি হাকিবাতু হু, হাকিবাতু হা, হুম, বায়তু বায়তি, বায়তুকা, বায়তি আমার ঘর, বায়তুকা তোমার ঘর, বায়তু কি তোমার ঘর, বায়তু হু তাহার ঘর, বায়তু হা তাহার ঘর, কালানসু আচ্ছা। আচ্ছা, এখানে একটু পড়েন। বাবা, মা, চাচা, খালা। আবুন মানে আব্বা, আখুন মানে ভাই, আবুন আব্বা, উম্মুন মা, আখুন বা, ও উখতুন বোন, আম্মুন আম্মুন চাচা, মানে চাচা, আম্মুন আব্বুন খালা, আব্বুন মানে খালুন মানে খালুন খালুন মানে দাদু মানে দাদু মানে দাদু খালাতুন মামা যে জাদ্দুন আইয়ুল ওয়ালাদু আইয়ুল ওয়ালাদু হয়েছে ইয়া ওয়ালাদু হয়েছে জাদ্দুন মানে নানা দাদু মানে দাদা মানে দাদু মানে দাদা খালুন মানে ইকুদুন খালুন মানে হার আম্মুন মানে রব্বুন দাদু মানে প্রতিপালক দিনুন ধর্ম তাইয়িবুন আম্মা উত্তম, ইকুদুন হার উম্মুন মানে মা উম্মুন মানে মা ইকুদুন উম্মুন মানে মা ইফতিহার তাইয়িবুন উত্তম দিনুন ধর্ম আম্মাদের মানে রব্বুন ফুফু প্রতিপালক, আম্মাদের মানে ফুফু ইকুদুন আমাদের মানে ইফতিহার খালুন সাদিকুন বন্ধু ইসমুন নাম, আবুন আব্বা উম্মুন মা আখুন ভাই উখতুন বোন, জাদ্দাতুন মানে আম্মুন দাদা নেই চাচা জাদ্দাতুন আম্মাতুন আম্মাতুন ফুফু, জাদ্দুন আম্মাতুন ফুফু, খালুন মামা খালাতুন বিন্তু হে মে ইয়া খালা, বিন্তু জাদ্দুন আবুল জাদ্দুন মানে আব্বা জাদ্দুন আখুন মানে দাদা ভাই নানা আম্মুন মানে চাচা জাদ্দাতুন দাদি খালুন মানে নানি। মামা জাদ্দুন মানে দাদা নানা আবুন আইয়ুল আব্বা উম্মুন আম্মা ছেলে খুম্বাই উম্মু উখতুন মানে মা আম্মা উখতুন মানে বোন صديق আম্মাতুন من আম্মাতুন আম্মাতুন মানে ফুফু খালাতুন মানে أب খালা شقيق দাদাতুন মানে أب দাদু নাই আবুন আইয়ু আব্বা আল أب বিন্তু উম্মুন হে আখুন ভাই বিন্তু হে উখতুন মে বোন, ইয়া আম্মুন চাচা আম্মাতুন ফুফু, খালুন
খালুন, মামা, খালাতুন, খালা, জাদ্দুন, দাদা, নানা, এই যে জাদ্দাতুন, দাদি, এইদিকে নানি। দেখেন, ষষ্ঠ পাঠও দেখেন কেন নাকিরা আর মারিফা। এজাফত কথা বুঝছেন? কিতাবুন শব্দটা কি মারেফা না নাকেরা? কিতাবুন নাকিরা। নাকেরা। নাকেরার পরে মারিফা। যদি মারেফা আসে তা এগুলা শোন রাখতে হবে, না হয়তো ফেস লাগাই দিবেন। নাকেরার পরে যদি নাকেরা আসে তাহলে কি কি হয়? মারিফা। নাকেরার পরে যদি নাকেরা আসে নাকিরা তাহলে পর নাকিরা আসলে সিফাত মৌসুফ হয়। মৌসুফ সিফাত হয়। বুঝছেন? আগে সিফাত হয়নি, মৌসুফ সিফাত বলবেন। এখন কেউ হইলো যে এই নাজমুল মোল্লা সুন্দর মানুষ, এ তো প্রথমে তার নাম নিব, এরপরে হবো সুন্দর, না সুন্দর আগে আনবো আর পরে আনবো তার নাম, কোনটা? মাস্টার। তাহলে মৌসুফ সিফাত। তাহলে নাকেরার পরে যদি নাকেরা আসে তাহলে হবে কি মৌসুফ সিফাত। মৌসুফ সিফাত। আর মারেফার পরে যদি মারেফা আসে তাহলেও হবে কি মৌসুফ সিফাত। আর নাকেরার পরে যদি মারেফা আসে তাহলে কি হবে? মুদাফ ইলাইহি। মুজাফ মুজাফ ইলাইহি। নরমালি একটু স্মরণ রাখবেন, বিস্তারিত তো বললে স্মরণ রাখতে পারবেন না। হুজুর কিতাব আরেকবার বলে দেন হুজুর। নাকেরার পরে নাকেরা আসলে এটা সিফাত মৌসুফ হবে নাকি মৌসুফ মৌসুফ সিফাত মৌসুফ সিফাত হবে। হবে? সিফাত। হুজুর আরেকবার বলে দেন। না আল নাকেরার কিতাবুল জাদিদ, এটা নতুন বই নতুনটা আগে আছে না? নতুন আগে আসবো না, যে জিনিসটা আপনি বলবেন ওই জিনিসটা আগে আসবে। বুঝছেন? এখন আমি যদি আপনার সামনে বলতে চাই আপনাকে আগে আনবো, কিতাবের সামনে বলতে চাই কিতাবটাকে আগে আনবো। বুঝছেন? জি জি। এই জয়নুল আবেদিন বলছি যে নাকেরার পরে যদি মারেফা আসে তাহলে এখানে হবে কি এই নাকেরার পরে মারেফা আসলে মুজাফ মুজাফ ইলাইহি হবে। প্রথমটা মুজাফ, দ্বিতীয়টা মুজাফ ইলাইহি। আর নাকেরার পরে যদি নাকেরা আসে তাহলে কি হবে? মৌসুফ সিফাত। আর মারেফার পরে মারেফা আসলেও মৌসুফ সিফাত। এখন বুঝছেন? নাকেরার পর নাকেরা আসলে জি হুজুর। মৌসুফ সিফাত মানে হবে মুজাফ মুজাফ ইলাইহি। না, নাকেরার পরে যদি মৌসুফ মারেফা আসে সিফাত। তাহলে মৌসুফ সিফাত। আর নাকেরার পরে মারেফা আসলে মৌসুফ সিফাত না হয়, মৌসুফ নাকেরার পরে সিফাত। মারেফা আসলে মুজাফ মুজাফ ইলাইহি হবে। মুজাফ মুজাফ। নাকেরার পরে মারিফা আসলে মুজাফ মুজাফ ইলাইহি হবে না হুজুর? হ্যাঁ হ্যাঁ, নাকেরার হুজুর, পরে মুজাফ মুজাফ ইলাইহি। ফেস লাগায় না। নাকেরার পরে হুজুর, মারিফা আসলে মুজাফ মুজাফ ইলাইহি। একজন এসে বললে ফেস লাগায়। ওস্তাদ আমি আবারও একবার বলছি, বলবো। আমি আবারও বলছি শুনেন, এগুলো স্মরণ না রাখলে তো ফেস লাগাইবেন সামনে গিয়া। আর এত টেনশনের কিছু নাই, আপনি যদি সামনে কিতাব আছে না জানি পড়বেন, বুঝছেন? তখন তো পারবেন। এখন নিজের থেকেই বলে দিলাম যাতে একটু সহজ হয়, বুঝছেন? আর কিছু না। দেখেন এখানে কিতাবুন কি মারিফান নাকেরা, নাকেরা। নাকেরা। এখন এখন এটা আমরা কিতাবুনটাকে খাওয়ার দিকে যুক্ত করছি রাশেদের দিকে, বইটা খাওয়ার রাশেদের। রাশেদের। এখন রাশেদের দিকে আমরা যুক্ত করছি, এই কারণে ওই কিতাবটা কি হয়ে গেছে, এখন মারেফা হয়ে গেছে। আর মুজাফের মধ্যে কি আসে না, তানবিন আসে না। কিতাব কি হয়েছে, কেন মুজাফ হয়েছে? মুজাফের মধ্যে আসে না কি তানবিন আসে না, এই জন্য কিতাবু হয়েছে। নয়তো একা একা যদি বলি রাশেদ বাদ দিয়ে দেন তাহলে হবো কি কিতাবন। কথা বুঝতে পারছেন? কিন্তু এটাকে আমরা যুক্ত যুক্ত করছি কার দিকে, রাশেদ দিকে, এই জন্য এটা মুজাফ হয়েছে। মুজাফ হওয়ার কারণে তাতে তানবিনও আসবে না। আবার আরেকটা হবে কি নাকেরাটা মারেফার দিকে ইজাফত হওয়ার কারণে ওই নাকেরাটাও কি হয়ে গেছে, মারেফা হয়ে গেছে। এখন কিভাবে হইলো, যে বই আগে আসলে একটা বই, এখন যে আমরা বললাম যে এটা বইটা কার, নাজমুল মোল্লার, তাহলে বই নির্দিষ্ট হয়ে গেলাম না নি? জি। হুম, এই বিষয়। অর্থাৎ হুজুর
এই রাশেদ মূল শব্দটা হচ্ছে রশেদুন। এই কিতাবু আসার কারণে এই যে দালের নিচে দুইটা জের হবে না হুজুর? আরেকটা কথা বলে দিই, জি মাজরুর হয় কোনটা? যত 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 ফাইল আছে, বুঝছেন, সবগুলো ফাইল, প্রত্যেক ফাইলটা মারফু হয়, মানে রফা হয়। রফা বুঝেন কি আপনারা? পেশ। রফা খালি পেশ দিয়ে হয়নি, পেশ ছাড়া অন্য কিছু দিয়ে হতে হয়, হরকত দিয়ে হয়, বলছেন না? হুম? এগুলো পড়বেন সামনে, তাহলে আপাতত পেশের সমান রাখেন, কিন্তু এটা উপরে সিল মাইরেন না, মোহর মাইরেন না। পেশ ছাড়াও রফা দেওয়া মতন হরকত দ্বারা রফা দেওয়া যায়, বুঝছেন? তাহলে যত ফাইল আছে সব ফাইল কি হইব? রফা হবে। আর যত মাফুল আছে সব মাফুল নসব হবে। আর হরফে জরের পরবর্তী ইসিম এবং মুজাফের পরবর্তী শব্দ অর্থাৎ মুজাফ ইলাইহিটা কি হয়? মাজরুর হবে। এটা স্মরণ রেখেন। কিতাব ও আসার কারণে কি হয়েছে? তার পরবর্তী শব্দ মুজাফ ইলাইহি কাসরা হয়েছে, মাজরুর, এটাকে বলা হয় জর। জর থেকেই মাজরুর। এত কিছু বললে স্মরণ রাখতে পারবেন না। আচ্ছা, এখন তো করেন একজন। আদা কিতাব রাশিদ। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ। হাদা কিতাবু রাশিদ, এটি জোরে বলেন। রাশিদের বই। ওয়াযালিকা কিতাবু আইশাতা, শোনা যায় না তো। এবং সেটি আইশার। জি মাইক্রোফোনটা কাছে আনেন। ইয়ারফোন থাকলে বলবো। ইয়ারফোনের যে গুটলাটা আছে ওইটারে কাছে আনেন, মুখের কাছে আনেন, তা আওয়াজটা একটু বাড়বে। যে হুজুর নাকেরার পরে মারেফা আসলে কি হয় মানে? হায় আল্লাহ, এটা তো বললাম না, নাকেরার পরে মানে যদি নাকেরা আসে মারেফা, মুজাফ মুজাফ ইলাইহি। মুজাফ ইলাইহি হবে। আর মারেফা আসলে মা নাকেরার পরে মারেফা আসলে তো মুজাফ ইলাইহি হবে। আর নাকেরার পর নাকেরা আসলে সিফাত মাউসুফ, মাসুফ সিফাত। মাউসুফ হুজুর সিফাত, মাউসুফ সিফত সিফাত। মৌসুফ যখন হুম। হুজুর সিফত মৌসুফ যখন আসবে তখন কি জের জবর উপরে হবে না নিচে হবে, এটা যদি একটু বলে দিতেন। ওটা আগে যে আমিল থাকবে সে আমিল অনুপাতে হবে। এখন মুখস্থ কি বলবো বলেন তো? এর আগে মাউসুফ সিফত, মাউসুফের যে এরাব হবে, এরাব বুঝেন? এরাব, এরাব মানে কি? ওই যে যে বেশ, বুঝছেন? এবার কোন সময় হরকত দ্বারা দেওয়া হয়, এই হরফ দ্বারা দেওয়া হয়। মাউসুফ সিফতের মধ্যে যখন যে দিবেন না জবর দিবেন, মাউসুফ যেটা দিবেন সিফতের মাঝে এটাই দিবেন, কিন্তু এটা নির্ভর করে এর আগে কি আছে না আছে ওইটা দ্বারা, বুঝছেন? এর আগের আমিল অনুপাতে দিতে হবে, বুঝছেন জয়নাল আবেদিন? জি হুজুর। মারেফার পর মারেফা আসলে এটাও মৌসুফ সিফত। হম। আরো আছে আলামত, আপনি শুধু জাস্ট যেগুলো বেশি আছে ওইগুলো বললাম একটা, আর ওইটাও সীমাবদ্ধ না, আরো আছে অনেক, বুঝছেন? এটা আপনাদের নর্মাল বোঝার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। বলেন, বলেন। হাযা কিতাবু রাশিদিন, এটি রাশিদের বই। ওয়াযালিকা কিতাবু আইশাতা, এবং সেটি আইশার বই। ওয়াযালিকা কিতাবুল মুআল্লিমি, এবং সেটি শিক্ষকের বই। শেখ কিতাবু সাদি ক্লাস রাশিদিন আছে, শেখ জাদিদুন, সাদি না চলে গেছে? রাশিদের বই নতুন। শেখ সাদি নেটের আচ্ছা সমস্যা, আচ্ছা, ওনার আওয়াজ আসতেছে না। নেটের সমস্যা। আমার কথা শোনা যায় না? আচ্ছা দেখুন, জয়নাল আবেদিন আমাকে প্রশ্ন করছে কি, যে মৌসুফ সিফতের মাঝে এরাব হবে কিভাবে, মুজাফ মুজাফ ইলাইহির মাঝে, মুজাফের মাঝে কিভাবে হয়েছে, এই যে এটা। জি হুজুর, এটা এটা ওই যে আসরের দিকে ইশারার করার না কারণে না আমরা না বুঝছি না, যে এটা। এটা বিষয়টা এমন নয়। এখানে দেখে আর কোনো
কিছু আসেনি কেন? এটা আলাদা তো। মনোযোগ দিয়ে যদি না হুজুর শুনেন তাহলে কিছু বলবো না, হয়তো বরাবর সোজা সামনে যাইব, বুঝছেন? এখন দেখেন এখানে কিতাবুর মধ্যে পেশ হইল কেন? এটা আমিলি মানবী কয়টা? দুইটা না? দুটো। আপনারা পড়ছেন আমিলি মানবী? জি হুজুর, আমলে লফজি আমলে মানবী। মানবী কয়টা? ইবতেদা, আমলে মানবী দুইটি। ইবতেদা আর দুইটি। হুদুর। খুলু। ইবতেদা, ইবতেদা কোন জায়গাতে আসে জানেননি? আচ্ছা তাই এটা আরেক কিতাব হয়ে যাবো, আর ওই আলোচনা করি না, সামনে পড়েন। এমনি বিস্তারিত পড়া হয়নি, এমনি মুখস্থ করা যায়। আহ, এই দেখেন হাদা কিতাবুন, এখন যদি আমরা এই জায়গাতে রাশিদ বাদ দিয়ে যদি এখানে জাদিদুন দিয়ে দেন, তো হাদা কিতাবুন জাদিদুন। কিতাবুন কি হইব? মাউসুফ, আর জাদিদুন হইব সিফাত। হাদা হবে মুবতাদা, মুবতাদা, হাদা মুবতাদা, আর এই কিতাবুন আর জাদিদুন মিললে দুটোটা মিললে হইব কি? সিফাত। সিফাত এই মৌসুফ সিফাত মিললে হবে কি? মুবতাদার খবর, বুঝছেন? এগুলো মাথায় ধরবো না তো। তো এটার মধ্যে হরকতটা দিছে কে? ওই হাদা মুবতাদায় পেশ দিছে। যদি আমরা এখানেও জাদিদুন লাগাই আর রাশিদুন লাগাই তো আলাদা হুকুম, বুঝছেন? হাদা কিতাবু রাশিদিন ওয়াযালিকা কিতাবু আয়েশা। বলেন। ওয়াযালিকা কিতাবুল জি। মুআল্লিমিন। আচ্ছা ঠিক আছে। আহ, অনেক সময় চলে গেছে, আপনার তো অনেক ধৈর্যশীল, দেখা যায় কেউ বলে না, টাইম চলে গেছে। না হুজুর, চলো গাট্টু। আর সবার তো আর সময় এত না, অনেকে আছে গ্রাম অঞ্চল থেকে থাকে। আচ্ছা কে কে আছেন নামটা বললেন, আমি আজ দিয়ে দিই। তো বেলাল ভাই, শেখ সাদি ভাই, আঞ্চলিক ভাই, নুরুদ্দিন ভাই, আব্দুর রহিম ভাই, আরিফ হাসান ভাই, আঞ্চলিক ভাই, জেনারেল ভাই। নাজুল হল্লা ভাই, মঞ্জুর ভাই, আর আঞ্চলিক ভাই। লিয়াকত, ওমর আস্তে, ফারুক, এ তো হাসি না, ফাতেমা, আর আসম বিল্লাহ। এ তো নাম বলছেন যে আমি স্মরণে রাখতে পারছি না। অনেক ছাত্র বাইরে আছে, হ্যাঁ আচ্ছা, ধন্যবাদ, 15 জন। অনেক রাত্র হয়ে গেছে, অনেক আচ্ছা, রাত্র আমাদের হয়ে 15 গেছে জন এই কি করে হলো? বলতেছি। আমরা তো 10 জন। যাক যেভাবে হোক। সামনে পরীক্ষা আছে, ওই জন্যই বাড়ছে বেলা। আহ, তাহলে তোর কি বেরিয়েছে? হালকা কয়েকটা নিয়ম বললাম, এটা শোন রাখেন, তাহলে কাজে লাগবো। মাসুম বিল্লাহ, নাজমুল মোল্লা, লাব্বাইক হুজুর। ভাই, ফাতেমা আছে না, আফসরউদ্দিন আছে। নজরুল ইসলাম আছে, নজরুল ইসলাম। হুম, নজরুল ইসলাম, শেখ সাদি। নজরুল ইসলাম দেখা যাচ্ছে না। উনি কে? ওনারা তো কোনোদিন আমি দেখিনি, দেখতেও আমার খেয়াল আসতেছে না। জয়নাল আবেদিন, উস্তাদ। আব্বাই। সিরাজুল ইসলাম হাওলাদার, মঞ্জুর ভাই তো আছে, নুরুদ্দিন গাজী, আলিফ হাসান, লাব্বাইক। আলিফ হাসান, নবদীপ হাসান।